আসানসোলের পর এবার হাওড়ায় ডাকাতি। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি, দোকানের মালিক কর্মচারীদের মেরে চম্পট দুষ্কৃতীদের। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলের পরে ডোমজুড়ে ডাকাতি, সিসি ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সোনার দোকানে ডাকাতি, হাওড়ার ডোমজুড়ে এই ডাকাতি ঘটনা ঘটে। দোকানের মালিক কর্মচারীদের মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যায় ডোমজুর থানার পুলিশ। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ, এখনো পর্যন্ত এই ডাকাতির ঘটনায় কাউকে কি গ্রেফতার বা আটক করতে পেরেছে পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কেন, এই ঘটনা যখন ঘটেছিল তারপর থেকে পুলিশ ভেবেছে তদন্তে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। তার পাশাপাশি এই অঞ্চলে, অর্থাৎ যেখানে এই ডাকাতির ঘটনা ঘটেছে হাওড়া আমতা রোডের এই সোনার দোকানে, সেই সোনার দোকানে জিজ্ঞাসাবাদ, আশেপাশে মানুষদের জিজ্ঞাসা। তবে বলে রাখি, ডাকাত দলের সাহস তুমি দেখো, যে থানার দিকে বাইক নিয়ে পালিয়েছে। অর্থাৎ ডাকাত দল ডাকাতি করেছে নির্বিঘ্নে ডাকাতি করার পর তারা অন্য যেমন বিভিন্ন জায়গা পালানোর চেষ্টা করে, কিন্তু ডোমজুর থানার দিক দিয়ে পালিয়েছে। পুলিশ যদি ওদিক দিয়ে আসতো তা হয়তো ডাকাত দলকে চিনতে পারতো না, হয়তো সেই কারণে একটা ফোন দিয়ে এসেছে। তবে সিসিটিভি ফুটেজ এবং তার পাশাপাশি সিআইডি টিম এই মুহূর্তে দোকানে রয়েছে এবং ফরেনসিক টিম তদন্ত করছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। একটা দুঃসাহসিক ডাকাতি বলা যায়। একবারে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটানো মালিকের এবং হাত পা বেঁধে দোকানদের কর্মচারীদের মারধর করা, তাদের বন্দি করে রেখে একবারে 15 থেকে 20 মিনিট ডাকাতি করে তারা এখান থেকে চম্পট দিল। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে তদন্ত জোরদার চলছে। বেশ, ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ডাকাতির মুহূর্তের ছবি, সিসি ক্যামেরার ফুটেজ, পাশাপাশি দেখতে পাচ্ছেন সিআইডি আধিকারিকরা তারা তদন্ত করছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি।